এক ব্যক্তি এসেছিলেন। সেই ব্যক্তি বলছিলেন, মহারাজ জানেন, আমার মায়ের প্রতি শ্রদ্ধা অশেষ বিশেষ আছে, কিন্তু আমার স্ত্রী এমন মায়ের সঙ্গে ব্যবহার করে আমি পেরে উঠছি না। না মায়ের দিকে সাপোর্ট করতে পারছি, যদি মায়ের দিকে সাপোর্ট করি, মায়ের পাশে দাঁড়াই, তবে আমার বিরুদ্ধে নানা প্রকার কথা শুনতে হয়। আমি যখন না থাকি তখন মাকে আরো বেশি অত্যাচার করে। আমি যদি স্ত্রীর প্রতি দাঁড়াই তবে আমি জানি সেটা আমি অন্যায় করব। এই জন্য আমি কখনো দাঁড়াতে পারি না, কিন্তু আমি চুপচাপ থাকি। মায়ের প্রতি অত্যাচার হতেই থাকে আর আমার স্ত্রী অত্যাচার করেই থাকে, আর আমি চুপচাপ আমার হচ্ছে না, এই দিকে থাকতে পারছি, ওই দিকে থাকতে পারছি। আমি বললাম, একটা ভালো ছেলে হয়ে যাও, একটা ভালো সন্তান হয়ে যাও। সন্তানের যে দায়িত্ব, সেই দায়িত্ব তুমি পালন করো। তোমার মায়ের প্রতি যে অশেষ বিশেষ দায়িত্বগুলো, সেই দায়িত্বের অনুভবটা তোমার মাথায় থাকুক। দেখবে তুমি একটা মায়ের সন্তান, সেই হিসেবে মাকে রক্ষা করবে। আচ্ছা, মাকে রক্ষা করতেই যদি স্ত্রী তোমার বিরুদ্ধে থাকে, তবে সেটা কয়দিন থাকবে? থাকতে দাও, সে বিরুদ্ধাচরণ করুক, কিন্তু স্ত্রীর প্রতি তুমি কখনো অমর্যাদা করবে না। তবে হ্যাঁ, স্ত্রী যদি কখনো কোনো সময় মায়ের প্রতি, তোমার পিতার প্রতি অসম্মান করে, তখন তুমি রুখে দাঁড়াবে, কারণ তুমি সন্তান। সন্তান সদা সর্বদা বৃদ্ধ অবস্থাতেই পিতামাতার প্রতি এমনভাবে তাকে রক্ষা করবার জন্য চেষ্টা করবে যেন তোমার প্রিয়জন, যে প্রিয়। স্ত্রী মানে কাকে বলে? স্ত্রী ধর্মপত্নী। ধর্মপত্নী মানে ধর্মী সহায়কারিণী। তুমি তোমার পিতামাতার সেবা করবে, তাতে যদি সহায়কারিণী না হয় তবে তাকে ভালো করে সাবধান করে দিতে হবে, এমন শক্তি তার নাই। ধর্মের পাশে যদি তুমি এসে দাঁড়াও, তাহলে তাকেও ধর্মের পাশে দাঁড়াতে হবে। যদি সে ধর্মের পাশে না দাঁড়ায়, তবে তাকে শায়েস্তা করবার কয়েকটা পথ আছে, সেই পথগুলো অবলম্বন করো, ভালো করে বুঝে নাও। কারণ সেও একসময় মা হবে, তাকেও একসময় মা হতে হবে। আর সে যদি একবার মা হয়ে যায়, তারপর সে যন্ত্রণা তাকে কিন্তু ভোগ করতে হবে। আমি বারবার বলি, নিউটনের থার্ড ল কেবলমাত্র রকেটের উৎক্ষেপণ নীতি কেবলমাত্র আমাদেরকে বোঝায় না। বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুকটা পেছনের দিকে ধাক্কা দেয়, এটা শুধু বোঝায় না। তুমি তোমার এই সংসারেও ঠিক নিউটনের থার্ড লটাকে ভালো করে বুঝে নাও। তুমি কাউকে কষ্ট দেবে, কষ্টটা তোমার জীবনে ফেরত আসবে। আমি জিজ্ঞেস করলাম, তোমার স্ত্রী কি ভাগবত কথায় আসে না? বলে না, আসে না। তাকে জোর জবস্তি নিয়ে এসো, আসতেই হবে তাকে। সবাই আসে, উনি কেন আসবেন না? কত শিক্ষিত জন এসেছেন, কত গুণীজন, কত মানীজন। এখানে কয়েকজন লেখক এসেছেন, কয়েকজন মানি এসেছেন, কয়েকজন শিক্ষক শিক্ষিকা, কয়েকজন প্রফেসর এখানে ভাগবত কথা শুনতে আসেন। কত গুণীজন আসেন, কত মানীজন আসেন, কত সংসারী আসেন, কত ছাত্র আসেন, সবাই আসেন এই কথায়। উনি কেন আসবেন না? ওনাকেও এখানে আসতে হবে, ওনাকে আসতেই হবে, যে প্রকারেই হোক। কারণ এই কথা না শ্রবণ করলে তার কখনো আত্যন্তিক কল্যাণ হবে না। শোনো না, তুমি তোমার মায়ের প্রতি, তুমি তোমার পিতার প্রতি যে শ্রদ্ধাশীল হবে, সেই শ্রদ্ধা থেকে এক বিন্দু নিচে নামবে না। তুমি দায়িত্ব পালন করো।